আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদের কাছে যে ভাইয়া চিরুনি এবং কেচি দিয়ে মিডিয়াম সাইজের দাড়ি কিভাবে কাটতে হয়, কিভাবে চিরুনি এবং কেচি দিয়ে দাড়ি ছাড়তে হয়। তো আজকে আপনাদের রিকোয়েস্টে এই যে আমাদের এক ক্লায়েন্ট, তার দাড়িটিকে আজকে আমরা কেচি এবং চিরুনি দিয়ে কাটিং করে দেখাবো। তো যারা এখন আমাদের ভিডিওতে লাইক করেনি, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তাহলে চলুন আমরা কাজের মূল পর্বে চলে যাই। তো দেখতেই পারছেন আমাদের এই যে ক্লায়েন্ট, তার এই যে দাড়ি আছে 3 ভাগের 1 ভাগ আমরা কেটে দিব। তো এই যে সিজার এবং চিরুনি, তো সিজারটা প্রথমে আমি কিভাবে ধরতে হয় সেটা দেখিয়ে নিলাম। এই যে 5টি আঙ্গুল, এই যে 4 নম্বর আঙ্গুলটা এখানে যাবে, আর এই গেড়ো আঙ্গুলটা 5 নম্বরটা আপনার এই যে সাপোর্টে চলে যাবে, এবং এই যে বুড়ো আঙ্গুলটা ডাইরেক্ট চলে যাবে। এই আপনার এটা হচ্ছে আপনার পাকিস্তানি কেজি। এই পাকিস্তানি কেজি ধরার নিয়ম এবং চালানোর নিয়ম, সঠিক নিয়মটা হচ্ছে এই যে এটা উপরের পাটটা ফুল স্ট্রেট থাকবে, নিচের আঙ্গুলটা এটা নিচের পাটটা শুধুমাত্র ফোল্ডিং হবে। তো আসুন, তো এই যে দাড়ি দেখছেন, তো দাড়িটাকে আপনি কোথা থেকে শুরু করবেন? তো আপনি শুরু থেকে আপনি নিচ থেকে শুরু করেন। এই যে চিরুনিটা, এই চিরুনির যে আগা, এই আগাটা ডিরেক্ট এই চলে যাবে ভিতরের দিকে ঢুকে যাবে, যে হালকা বের হয়ে আসবে এইভাবে। একই সিস্টেমে ছোট চিরুনির মোটা পাশ দিয়ে আমরা দাড়িটা কাটিং করতেছি। এভাবে অল্প অল্প করে তুলতে হবে। তো এই চলের সাইডটাকেও এই যে একই সিস্টেমে প্রথমে নিচের থেকে একটু উঠিয়ে নেব, নিয়ে উপরের দিকে এই যে ভাসিয়ে অল্প অল্প করে আমরা হালকা করে ছেটে নিব। তারপর দেখুন এই যে চলের দিকে এই দিকে আপনি টান দেন, কানের দিকে চিরুনি বাঁধায় যে টান দিয়ে এই যে বাড়তি যে চুলগুলো রয়েছে সেগুলো একবারে সোজাসুজি করে এই সাইডের কানের এই সাইডে রাউন্ডটা আপনি এভাবে টেনে কেটে নেন। এই তো আমাদের এই যে সাইডটা আমাদের প্রায় কাটিং করা শেষ। এখন এই সাইডটা দেখুন কেমন লেভেল হয়েছে, আর ওই সাইডটা এখনো করা হয় নাই। তো আমরা এখন পরের সাইডটাও দেখাবো। একই সিস্টেমে প্রথমে দাড়িগুলা নিচের দিকে টেনে নেন, টেনে নিয়ে সোজা করে নেন, নিয়ে আপনি এই যে নিচ থেকে ছোট হতে হতে উপরের দিকে এই যে এই চিরুনি দিয়ে তুলে নিলেন। এই যে বাড়তিগুলো হালকা করে কাটলেন, আস্তে আস্তে আরেকটু উপরে উঠলেন, ঠিক এভাবে হালকা হালকা করে আপনার চিরুনি এবং কাইচি দিয়ে দাড়িটা ছাড়তে হয়। এই সোজা চলে গেলাম, আবার উপর থেকে নিচের দিকে চিরুনি দিয়ে টান দিলাম। তাহলে আপনার বোঝা যাবে কোন জায়গায় কম কাটা হয়েছে, কোন জায়গায় বেশি কাটা হয়েছে। এই টেনে নিলাম চিরুনি এবং সিজার দিয়ে। এই যে নিচ থেকে চিরুনিটা অবশ্যই দেখে নেবেন, চিরুনিটা কিভাবে তোলা হয়। চিরুনির ধরাটাই হচ্ছে মেন, চিরুনি দিয়ে চুলটা তোলাটাই মেন। এই যে এভাবে আস্তে আস্তে করে আপনি চাইলে উপর থেকেও আপনি এভাবে করে করে নিচের দিকে নামতে পারেন। এবং এই সাইডটাকে আপনি এদিক টান দিয়ে ধরে রাউন্ডটাকে কেটে নেন, এবং সামনের যে রাউন্ডটা যাবে আপনি এই রাউন্ডটাকেও চাইলে কেটে নিতে পারেন। সবসময় মনে রাখতে হবে আমরা রাউন্ডটা কাটবো, নিচের তলার রাউন্ডটা কাটবো। আমাদের ক্লায়েন্টের দাড়ি তলায় বেশি নাই, আমরা এই লেভেলে কাটবো। অবশ্যই এই যে রাউন্ডগুলা আপনার
চিরুনি দিয়ে আপনি চেপে ধরে সোজা করে রাউন্ডটা কাটেন। রাউন্ডটা আপনার সুন্দরভাবেই কাটতে হবে, তাহলে আপনার দাড়ির কাটিংটা সুন্দর হবে। এই যে এই সাইড থেকে আমরা একবারে দাগ বরাবর আমরা সোজা করে মিলিয়ে দিব। এই সাইডের রাউন্ড উপরেরটাও আমরা হালকা করে কেটে নিলাম। তলা রাউন্ডটা কেটে নিলেন, তারপর রাউন্ডের উপর থেকে আরেকটু চিরুনি কাইচির বাড়ি দিয়ে নিচ থেকে পাতলা করে উপরে স্লোপিং করে মিশিয়ে দিলাম। তারপর এই যে খাড়া খাড়া দুটো একটা বড় বড় থাকলে হচ্ছে জিরো টিমারটা অন করে নিলাম। এখন এই নুরটি এবং গোপটি, নুরটিকে টান দাও। হ্যাঁ, নুরটি আমরা হালকা করে চিরুনি ধরে ছোট করে নিলাম, নিয়ে আমরা সোজাসুজি নুরের রাউন্ডটাকেও কেটে নিলাম। মোচটা ছোট হবে, মোচটা আমরা প্রায় ওয়ান সাইজ করব। চিরুনি ধরে আমরা টিমার দিয়ে মোচটাকে কেটে নিচ্ছি। এখানে আপনি চিরুনির সাথে কেচি দিয়েও আপনি মোচটাকে কাটতে পারবেন। মোচটাকে আমরা প্রায় ওয়ান সাইজ রাখলাম। যে টিমারের যে কোনা দিয়ে নাকের পশমটাকেও আমরা এই যে কোনাটা নাকের ভিতরে পুড়ে দিয়ে ঘুরিয়ে আমরা নাকের পশমটাকেও আমরা কেটে নিলাম। ঘন ঘন ঝেড়ে নিতে হবে। তারপর এই যে কেচি দিয়ে আমরা মোচের রাউন্ডটাকে কেটে নিব। মোচটাকে সোজা করে নেব, চার কোনা বানাবো মোচটা আমরা। উপরের ধারটাকে আমরা কেচির আগা দিয়ে সমান করে নিলাম। ঠোঁটের উপরের আগাটাকে আমরা কেচির আগা দিয়ে আঙ্গুলের এই যে আঙ্গুল রেখে আঙ্গুলের সাপোর্টের উপরে আমরা আগাটাকে কেটে নিলাম। একই সিস্টেমে এই সাইড থেকেও আমরা ফিঙ্গারের সাপোর্টে আমরা আগাটাকে কেটে নিলাম। এটা হচ্ছে কাটিং জেল। তো আমরা কাটিং জেল দিয়ে দাড়িটাকে আমরা কাটিং করব। কাটিং জেল দিয়ে আমরা যেখানটাতে আমরা ব্লেড ইউজ করব, দাড়িটা কাটিং করব, সেই এরিয়াগুলো আমরা কাটিং জেল দিয়ে ভিজিয়ে নিলাম। ব্লেড দাড়িটাকে আমরা আঁচড়িয়ে নিলাম। এই লেভেলে আমাদের কাটিংটা হবে। তো বাম হাতের ফিঙ্গার দিয়ে চামড়াটা টান দিয়ে ধরে প্রথমে আমরা চিপটাকে নামিয়ে নিব। তারপর খুর ধরার আসলে নিয়ম রয়েছে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা যেভাবে শিখিয়ে থাকি, যেভাবে দেখিয়ে থাকি, খুর, এই হচ্ছে খুর। এটা হচ্ছে আপনার নাম্বার 1, এটাকে বলা হয় 1 নাম্বার। 1 নাম্বারে আপনার সোজাসুজি কাটতে হয়, এই যে 1 নাম্বার। এবং আরেকটি সিস্টেমে ধরা যায়, সেটা হচ্ছে এই যে 2, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো আপনার এই 2 রকমভাবে 2 সিস্টেমে আপনার কাজ করতে হয়। পৃথিবীতে সব জায়গাতেই যত রকমের খুর রয়েছে সব এই 2 সিস্টেমেই কাজ করতে হয়। তো আমরা এই যে খুরটি এখন এই যে চিপটাকে এখান থেকে 1 নাম্বার দিয়ে চিপটাকে নামিয়ে এখন খুরটা ঘুরিয়ে 2 নাম্বারে আমরা
জলের উপর থেকে নামিয়ে একটু জায়গা করে নিলাম। তারপর এই যে মিডিয়াম এল শেপটা আমরা উপর থেকে নামিয়ে এল শেপটা তৈরি করলাম এবং সাইডের রাউন্ডটাকেও আমরা এবার প্রথমে চিপটাকে সোজা করে আস্তে আস্তে করে এটাকেও পিছন থেকে সমান করে নামিয়ে নিলাম। মোচটা প্রথমে আমরা এই যে ঠোঁটের এখান থেকে টেনে ধরে আমরা হালকা করে গ্যাপ করে দিলাম মোচটাকে। তারপর উপর থেকে সোজাসুজি মোচটাকে নামিয়ে চারকোনা করে নিলাম এবং এই যে সাইডের যে রাউন্ডটা রয়েছে দাড়ির সেটাকেও আমরা এবার মিলিয়ে নিলাম। দাড়ি কাটিং করতে গেলে, শেভিং করতে গেলে অবশ্যই ধরাটা মেন। ধরাটা আপনাকে বুঝতে হবে। 2 আঙ্গুল দিয়ে মোচটাকে এই যে চেপে ধরলাম, মোচের আগাটা খুর দিয়ে কোনো রকম ভাবে চেঁচে নিলাম এবং নিচের সাইডটাকেও কেটে নিলাম। ঠোঁটটা কিভাবে ধরি দেখুন, 2 হাতের ফিঙ্গার দিয়ে এখান থেকে যে রাউন্ডটা কেটে রাখছিলাম সেই রাউন্ড বরাবর আমরা এই নোটা সাইডটাকে গোল করে আমরা মিশিয়ে নিলাম। অপর সাইডটাও সে একই সিস্টেমে নাম্বার 2তে আমরা প্রথম চিপটাকে আমরা নামিয়ে নিলাম। অন দিয়ে জলের সামনে থেকে আমরা একটু চেষ্টা জায়গাটা বানিয়ে নিলাম। তারপর আমরা দাড়ির চলের এল শেপটা রাউন্ডটাকে আমরা দিয়ে নিলাম বরাবর পিছনের কলির সাইড থেকে দাড়ির কানের গোড়ার এই রাউন্ডটাকে আমরা কেটে নিলাম। চিপটাকে খুরের গোড়া দিয়ে হালকা করে গ্যাপ করে নিলাম উপর থেকে খুরের আগা দিয়ে এবং মিডল সাইড দিয়ে মোচের উপরের সাইডটাকে সমান করে নিলাম। এটাকে হালকা করে কেটে নিলাম। এবার দেখবেন গলার তলার রাউন্ডটাকে আমরা কিভাবে কাটি। ফার্স্টে আমরা মিডিল থেকে আমরা নামিয়ে নিলাম, আস্তে আস্তে বাম সাইডের গলার তলার রাউন্ডটাকে আমরা একই সিস্টেমে সোজা করে কেটে নিয়ে আমরা শেষে দিলাম। খুর 2তে ধরে দাগের বরাবর আগে লাইনটা কেটে নিয়ে তার নিচের দাড়িগুলোকে আমরা আস্তে আস্তে করে ফিনিশিং করে দিলাম। আমাদের ব্লেড দিয়ে কাটিং করা কমপ্লিট। এখন দেখুন এই যে মোচের যে রাউন্ডগুলো রয়েছে কেচির আগা দিয়ে এগুলাকে হালকা হালকা যেগুলো খাড়া খাড়া রয়েছে সেগুলোকে একটু ফিনিশিং করে দিতে হবে। এই যে আঙ্গুলের উপরে সাপোর্ট রেখে কেচির আগা দিয়ে ক্লিয়ার হয়ে গেল। চিপটা আপনার এই যে দাড়ির রাউন্ডটা, তো চিপটা এখান থেকে উপরের সাথে এটা অ্যাডজাস্ট রাখতে হবে। অনেকে দেখি দাড়ির রাউন্ড নেই, ঠিক আছে, কিন্তু এইখানটাতে অনেকটা বিচ্ছিরি হয়ে থাকে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। চিপটা এই যে দাড়ির যে রাউন্ডের গোড়া এখান থেকে চিপটার জন্য অ্যাকুরেট মিল থাকে উপরের সাথে। দুটো একটা খাড়া খাড়া যেগুলো আছে সেগুলোকে মেরে দিতে হবে। তো
গাইস ফাইনাল লুকটা দেখুন, আমাদের চিরুনি এবং কেচি দিয়ে দাড়ি ছেটে কাটিং করাটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আনছিলাম। তো অবশ্যই এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেনি দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও বেশি বেশি আমাদেরকে কমেন্ট করবেন। আমরা এই ধরনের ভিডিও সামনের দিন আরও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।